পুরানো সেই দিনের কথা বলবি কি রে আর, তাই না? ওই যে সুন্দর গুনগুন গান ভেসে আসছে। আমি আছি আমার স্কুল হোলি ক্রস স্কুলে। আজকে আমাদের হোলি ক্রস স্কুলের প্রথম রিইউনিয়ন। এই প্রথম স্মৃতিতে সামিল হতে, প্রথম ভালো লাগায় সামিল হতে আমি চলে এসেছি। অনেক বড় আপু, অনেক ফ্রেন্ডস, অনেক ছোট বোন, সবার সাথে দেখা হচ্ছে। আর সবচেয়ে মানে যাদের চেহারা আমি লিটারেলি দেখে কান্না থামাতে পারছি না, সেটা হচ্ছে আমার শিক্ষকরা, আমার সিস্টার, ইভেন ইফ আমাদের কলেজের সিস্টাররাও এসেছে হোলি ক্রস কলেজের। সব কিছু মিলিয়ে এত নস্টালজিক, মানে কি স্মৃতিকাতরতার চরম পর্যায়ে যেটাকে বলে, এমন একটা অনুভূতি। এটা এই ভালো লাগা, ভালোবাসা আমি এই ব্লগের মাধ্যমে কিছুই তুলে ধরতে পারবো না। তারপরে ক্ষুদ্র প্রয়াস, যারা আসেনি, যারা দেশের বাইরে আছে বা ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে আসা সম্ভব হয়নি, তাদের উদ্দেশ্যে আমি খানিকটা একটু ভিডিও করব। হোপ আপনাদের এতটুকু ভালো লাগা, ভালোবাসায় সম্পৃক্ততা করতে পারবো আশা করি। ফোন হচ্ছে সিনজন, আমার খুবই ক্লোজ সিনজন। ও কিন্তু আমাকে একটু হেল্প করলো। তো হ্যালো বলো, কোথায় আছো এখন? আমি এখন ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার। ওকে, তোমার কেমন লাগছে খুব সংক্ষিপ্তভাবে বলো। অবশ্যই ভালো লাগছে। আমি 2020 সালে পাশ করে গেছি, তো এতদিন পরে আবার সেই পুরান বন্ধু, ক্লাসমেটস, টিচার সবার সাথে দেখা হচ্ছে। তো এটা আমার জন্য আসলে অনেক সুন্দর একটা মুহূর্ত। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি একটু দেখাই, এই চেয়ারগুলোতে আমরা বসতাম। আর এই যে ক্লাসরুম 4ক, ক মানে 4A, এ সেকশন বা ক সেকশন। আমাদের প্রত্যেকটা ক্লাসে দুটো সেকশন থাকতো, আছে দুটো সেকশন, 4ক 4খ। আর আরেকটু সামনে হচ্ছে ক্লাস 3। আমি এ সেকশনেই পড়েছি একেবারে ক্লাস 10 পর্যন্ত। যেহেতু আমি বিজনেস স্টাডিজের স্টুডেন্ট ছিলাম, ক্লাস 10 পর্যন্তই আমি এ সেকশন, আমার সেকশন চেঞ্জ করতে হয়নি। এই যে 3-এর ক, এগুলো ক সেকশনগুলো হচ্ছে আমার সেকশন। এটা হচ্ছে ক্লাস 2। আমার খুবই মন খারাপ হতো ক্লাস 2-তে উঠার পর। আমার খুব মন খারাপ হতো যে আমি ক্লাস 1 থেকে কেন এখানে আসছি। 1-এর ক্লাসরুম অনেক সুন্দর, কিন্তু পরে আর মন খারাপ বেশি দিন লাগেনি, কারণ প্রত্যেকটা ক্লাসরুম সুন্দর। এটা ও আচ্ছা, খোলা আছে, আমি একটু দেখাই। এই যে আমাদের ব্ল্যাকবোর্ড, একেবারে ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত পুরাটা ব্ল্যাকবোর্ড। আর এখানে খুব সুন্দর এগুলো আমাদের গ্রুপে ভাগ করা থাকে। এগুলো 2 মাস পর বা 3 মাস পর আমরা এগুলো চেঞ্জ করি। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা, এই বুলেট, মানে এটা তো একটা বোর্ড, হ্যাঁ এটা ব্ল্যাকবোর্ড। আর এইখানে এই বুলেটিন বোর্ডে আমরা এগুলো শেয়ার করি। এবং আরেকটা, এটাকে এক একটা ব্যাচ 2ক, এটা লাল দল, আমাদের 5টা দল থাকে। হ্যাঁ, লাল দল নয়, সরি আমি ভুল করেছি, 5টা দল, সবুজ, নীল, সাদা, হলুদ, কমলা। এখন কি অবস্থা জানি না, ওই এক এক দল এক এক রকম করে এটাকে সাজায়। ক্লাস 2-এ এই বারান্দাটা আছে। এই বারান্দাটা আবার সব ক্লাসে থাকে না। 2-এ আছে এই যে ক্লাসরুমের পাশে বারান্দা, আবার ওই পাশের ক্লাসগুলোতে এই বারান্দাটা নাই। এই হচ্ছে আমার নিচ থেকে দোতলায় উঠার সিঁড়ি। আমাদের টিচার্স রুম। আর আমি নিচতলায় আবার নেমে এসেছি, ক্লাসরুম। প্রথম ক মানে 1-এর ক সেকশন আর 1-এর খ সেকশন। আমাদের ছোট চেয়ারগুলো উপরে। এই রুমটাই হচ্ছে আমার প্রথম স্কুল জীবনের শুরু। আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত এই স্কুলে, এবং এই রুম আমার এখনও খেয়াল আছে। লিন্ডা মিস আমাদের ক্লাস টিচার ছিল। এই যে এখানে লিখতো, আর এই পাশ থেকে নিচতলা হওয়াতে সুবিধা যে এই পাশে এখানে গার্জিয়ানরা একটু দেখতে পারতো যে ছুটির পরে, ধরেন আমার ব্যাগ গুছাতে দেরি হচ্ছে, আমার মা দেখতে পারতো। এখানে মাই নিতে আসতো বেশি, বাবা আসতো কম, বাবা দিয়ে যেত সকালে। খুব কষ্ট লাগতেছে।
তারপর এখান থেকে আবার আমরা মাঠ দেখতাম, মাঠ দেখা যেত। আজকে তো রিইউনিয়নের জন্য সাজানো হয়েছে। ওই যে আমাদের পাশেই, কিন্তু আমাদের স্কুলের পাশেই গির্জার প্রধান ফটক আমরা দেখতে পাচ্ছি। মাঠে আমরা অ্যাসেম্বলি করতাম, এই মাঠে অ্যাসেম্বলি করা হয়। সকাল শুরু হয়। আজকে এই অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই ক্লাসরুম পেরিয়েই কিন্তু আমাদের সিস্টারদের রুম। প্রধান শিক্ষিকা সিস্টার কল্পনা কস্তা সিস্টারের রুম। আমি গভীর বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি, আমার সময় হেডমিস্ট্রেস ছিল সিস্টার ফিলোমিনা কুইয়া। উনি আর আমাদের মাঝে নেই। আমি বিনম্র শ্রদ্ধায় অন্তরের অন্তঃস্থল থেকে ওনার জন্য প্রার্থনা করছি। ওই যে চেপে আঙ্গুল উঠে ফেলবা, আবার যখন বন্ধ করবা আবার চাপবা, বুঝছো? পজ দিব। হ্যাঁ, পজ দিবা, এখানে চাপবা, তারপর আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আমাদের অটবি দিদি। অনেক দিদি ছিল, তুমি বলো তো। বাসন্তী, বিজয়া দিদি, অনেক ছিল। অটবি দিদি সবার লাস্টে ছিল, অনেক জোয়ান ছিল, এখন আর এই দিদিগুলো আমাদের যে কি, সবাইকে মানে অনেক অনেক শুভকামনা যাতে নীরব দীর্ঘায়ু লাভ করে। এই দিদিরা যে আমাদের কি, আমরা সবাই জানি। তা তোমাকে একটু দেখাই, তুমি কেটো না। তোমার নামটা কি বলো? মাইশা। মাইশা মাইশা তখনও চুপচাপ ছিল, এখনো চুপচাপ। এই জন্য আমি জিজ্ঞেস করছি, তুমি না আমার সাথে পড়তা? ডে শিফটে ছিল। ওকে মাইশা, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের অফিস রুম, এখানে আমরা বেতন দেই। এটাই হচ্ছে আমাদের অফিস রুম। সিস্টার অগাস্টিন ম্যারির প্রতিকৃতি, মানে ছবি। উনি হচ্ছে আমাদের ফাউন্ডার। গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের অসুস্থদের ঘর। ধরেন কোনো স্টুডেন্ট যদি সিক ফিল করে স্কুলে এসে, তখন সে রেস্ট নেয়। পরে হচ্ছে ওর কল করা হয়, গার্জিয়ানকে কল করা হয়, বা বাসা কাছে থাকলে বাসায় দিয়ে, দিদিদের মাধ্যমে বাসায় দিয়ে আসা হয়। এই হচ্ছে আমাদের অসুস্থদের রুম। এটাকে সিক রুম বলি আমরা। মিস